হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ। আজকের সকালটা ছিল একদমই অন্যরকম। ঘুম থেকে উঠেই দেখলাম দুটো কপত আর কপতি, তাদের মধ্যে কথোপকথন চলছে। ওরা যেন নিজেদের ব্যস্ততার কথা বলছে। মনে হলো কপত কপতি দুজনেই নিজেদের দিন যাপনের গল্প ভাগ করে নিচ্ছে। তাদের কথাগুলো শুনে মনে হলো শুধু মানুষই নয়, পাখিরাও তাদের প্রতিদিনের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। আজকের সকালটা এই অদ্ভুত দৃশ্য দেখে শুরু হলো, যা আমার নিত্যদিনের রুটিনের থেকে একদমই আলাদা ছিল। প্রতিদিনের মতো আজও শুরু হলো আমার নিত্যদিনের কাজকর্মের ব্লগ। ওদেরকে দেখে এত ভালো লাগছিল, তাই আর ওদের কাছে যাইনি। ফ্রেঞ্চ উইন্ডোর পেছন দিক থেকে ওদেরকে দেখছিলাম। কাছে গেলেই তো উড়ে চলে যাবে, তাই জন্য লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটাকে অন করে আর ওদের কথা শোনার চেষ্টা করছিলাম। আর কি ভালো লাগছিল যে ওদেরকে দেখে, কি বলবো আর। আজ একটা বিশেষ দিনও ছিল আমাদের জন্য। আমাদের মেয়ে ঋদ্ধি ক্যারাটে পরীক্ষায় উত্তীর্ণ হলো। তার সে ক্যারাটে পরীক্ষা ছিল, সেটা আমাদের সোসাইটিতে বাস্কেটবল কোর্টেই হয়েছিল পরীক্ষাটা। দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল। সাদা বেল্ট থেকে হলুদ বেল্ট, হলুদ থেকে কমলা, কমলা থেকে এখন সবুজ বেল্টে উত্তীর্ণ হয়েছে। তার এই সাফল্যে আমাদের সবারই মন খুবই আনন্দে ভরে গেল। বেশ ভালো লাগছিল সমস্ত কিছু দেখে। সেই 3 বছর বয়স থেকে ক্যারাটে শিখতে শিখতে আজকে 9 বছর বয়স পর্যন্ত বেশ অনেকগুলো ধাপ এগিয়ে আসছে, অনেক কিছু শিখেছে। আর এইভাবেই যাতে এগিয়ে যায়, এই প্রার্থনাই করি ভগবানের কাছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাওয়ার পর বেল্ট চেঞ্জ করে সার্টিফিকেটও দিয়ে দিলেন হেড স্যার। সেও খুশি, আমরাও খুশি। এরপরে অফিসের কাজে বসলাম যথারীতি। অফিস করতে করতে হঠাৎই দারুণ একটা নাকে গন্ধ এলো। দৌড়ে গেলাম কিচেনে, দেখলাম মা কি রান্না করছে। ও মা, দেশি মুরগির ঝোল, দুর্দান্ত দেখতে লাগছে। এটা সবে কষা হচ্ছে। এরপরে তৈরি হচ্ছে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ। তারপরে তৈরি হবে লাউ দিয়ে বোনলেস চিকেনের সবজি। মানে দুর্দান্ত খাবার সব মা বানাচ্ছে। মায়ের হাতের খাবারের তুলনাই হয় না। সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায়, যখন মা বলতো তোরা পড়াশুনো কর, আমি রান্না বান্না করে দিচ্ছি, ভালো ভালো রান্না বানিয়ে খাওয়াবো। সেই দিনগুলোর কথাই সত্যিকারের মনে পড়ে যাচ্ছিল। পড়তে বসে কতবার যে রান্নাঘরে দৌড়ে দৌড়ে যেতাম সেই ভাজা মাংসটার লোভে। মা একটু ভাজা মাংস ভেজে আর তুলে রেখে দিত। এখনও সেই মায়ের অভ্যেস যায়নি, না আমাদের সেই অভ্যেস গিয়েছে। দুর্দান্ত হয়েছে রান্নাটা, দেখুন রংখানা দেখেছেন। সকালের ব্যস্ততা কাটিয়ে দুপুরে মায়ের হাতের রান্না করা দেশি মুরগির ঝোল আর অনেক সুস্বাদু খাবার খেয়ে মন একদম ভরে গেল। মা যা রান্না করে সেটাই যেন আমাদের সবার মনের মতো হয় আর দুর্দান্ত টেস্টি খাবার হয়। তার হাতের রান্নার স্বাদ আমাদের জীবনের অন্যতম আনন্দ। মায়ের হাতের রান্না নিয়ে আমরা সবাই ভীষণ খুশি, খুব মুগ্ধ হয়ে যাই। তবে মা শুধুই আমাদের জন্য রান্না করেন তা কিন্তু নয়, তারও কিছু কিছু ইচ্ছে থাকে আমি নিজে হাতে রান্না করে তাকেও খাওয়াই। মা যেমন আমাদের যত্ন করে খাওয়ান, আমিও তাকে সেই একই ভালোবাসা দিয়ে প্রতিদান দেওয়ার চেষ্টা করি। এই ভালোবাসায় আমাদের পরিবারকে আরও শক্তিশালী করে তোলে। অফিসের শেষে হচ্ছে যে এইরকম অবস্থায় আছি, বাড়িতে বেশি মেকআপ টেকআপ করে থাকতে পারি না, তাই যেমন আছি সেইভাবেই হচ্ছে যে আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি। আচ্ছা, একটা কথা বলি, কালকে গেছিল জন্মাষ্টমী। জন্মাষ্টমীর পরের দিন পুরো গা হাত পা ব্যথা, প্রচুর কাজকর্ম গেছে। এবার তালের মাড়ি যেটা তৈরি হয়েছিল সেটার থেকে তালের বড়া, তালের পিঠে, পাটিসাপটা এগুলো সব হয়েছে, কিন্তু তারপরেও তালের মাড়ি শেষ হয়নি। এবার কি বানানো চাই, এবার তালের মাড়ি দিয়ে এবার ভেবেছি কি যে কেক বানাবো। চলুন আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটা, তালের মাড়ি দিয়ে কিভাবে কেক বানানো যায়। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আমি যদিও বা এর আগে বানাইনি, এর আগে আমার এক ফ্রেন্ড আমাকে খাইয়েছিল, তো আমি জানি ওটা কিভাবে বানায়। চলুন আপনাদের সাথে শেয়ার করি কি করে বানানো যায়। আর এবার দেখুন যে সকালবেলায় চিকেন হয়েছিল দুপুর বেলাতে, তো
ওই চিকেন রয়েছে, চিকেন আর রুটি খাওয়া হবে। মা হচ্ছে গেছে এপাশে প্রিপারেশন করছে, আর আমি ভাবলাম যে একটু সময় যখন তাড়াতাড়ি পেয়েছি, মানে ছুটি পেয়েছি, ফাটাফাট করে এপাশে তালের পিঠে নয় সরি তালের কেকটা হচ্ছে গেছে বানিয়ে নিই। দিনটা শেষ হওয়ার আগেই বানিয়ে নিলাম তালের কেক। তালের কেক বানাতে আমাকে নিতে হয়েছিল 1 কাপ ময়দা, যেটাকে হচ্ছে চালনি দিয়ে চেলে নিয়েছি যাতে কোনো লাম না থাকে। সুজি হাফ কাপ সুজি ওই ময়দার সাথে মিক্স করে নিয়েছি। এরপর নিলাম 1/3 কাপ গুঁড়ো দুধ মানে মিল্ক পাউডার। এরপর দেবেন 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। আমি এখানে তেলের পরিবর্তে বাটার ইউজ করছি, কেন কি এটা বাড়ির জন্য বানাচ্ছি। জিয়া থেকে শুরু করে বাড়ির সবাই খাবে, আর বাটারের টেস্ট মানে বেশি ভালো হয় তেলের থেকে। তো এই হচ্ছে যে বাটার আমি মেল্ট করে নিয়েছি এখানে। আর যারা হচ্ছে বাটার খেতে না চান তারা কিন্তু তেল ইউজ করতে পারেন। আর আমি এটা হচ্ছে কি যে এগলেস বানাচ্ছি, আমি কিন্তু কোনো ডিম ইউজ করিনি। যারা ডিম ইউজ করতে চান তাহলে হচ্ছে যে তেলের পরিমাণ বা বাটারের পরিমাণটা কম করে দিয়ে আর হচ্ছে কি যে ডিমটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। আমি যেহেতু ডিম ইউজ করছি না, তাই এই যে হাফ কাপ মতন, মানে এই যে কাপটা হাফ কাপ, এই হাফ কাপের মতন হচ্ছে কি যে পুরো বাটার ইউজ করব। বাটারটা এবার মিক্স করে দেব। বাটারটা মিক্স করার পর তালের যে পাল্প, যেটা মানে অলরেডি তালের মাড়িটা তৈরি করে ফ্রিজে রাখা ছিল, সেটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিচের দিকে একটু মোটা করে বসে থাকে, সেই মোটা অংশটাই হচ্ছে কি যে মিক্স করলাম, যাতে গন্ধটা ভীষণ স্ট্রং আছে। আর সত্যিকারের গন্ধটা দুর্দান্ত আসছিল। এরপরে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ক্লকওয়াইজ বিট করে নিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। আর যখন দরকার পড়ছিল অল্প অল্প করে তালের মাড়িটা মিক্স করছিলাম, যাতে একটা সুন্দর স্মুথ আর মসৃণ টাইপের ব্যাটার তৈরি হয়। এরপরে ব্যাটারটা যখন অর্ধেক তৈরি হয়ে গেছে, তখন আমি হাফ কাপ চিনি দিয়েছিলাম। আমরা যেহেতু বেশি মিষ্টি খাই না, তাই জন্য চিনির পরিমাণটা কিন্তু অলওয়েজ একটু কম রাখি। আপনারা যখন বানাবেন আপনাদের পছন্দ মতন চিনি দিয়ে দেবেন। এই দেখুন, এটা হচ্ছে কি যে অলওয়েজ ক্লকওয়াইজ ঘোরালেই এই ব্যাটারটা ভীষণ স্মুথ আর সুন্দর হয়। আর যখন ব্যাটার তৈরি করবেন অলওয়েজ চেষ্টা করবেন ক্লকওয়াইজই ঘোরানোর। এরপর বেকিং প্যানে তেল গ্রিজ করে নিয়েছি, অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়েছি যাতে কেকটা বেরিয়ে আসতে পারে ভালোভাবে। প্রিহিট করে নেব, তারপরে হচ্ছে কি যে বাকি প্রিপারেশন করব। তো ওটিজি প্রিহিট করার জন্য এই হচ্ছে আমার ডাবল বার্নার, এটাকে করলাম 180 আর এটা করলাম 10 মিনিট। 10 মিনিটের জন্য প্রিহিট হচ্ছে। এখানে ডাবল বার্নার করে দিয়েছি, দুটো বার্নারই হচ্ছে কি যে গরম হবে, আর এখানে 180 ডিগ্রিতে হচ্ছে প্রিহিট হচ্ছে। ওটিজিটাকে প্রিহিট করতে দিয়ে আমি কেকটাকে রেডি করে নিলাম, মানে ডেকোরেশন করে নিলাম। ব্যাটারটা অর্ধেকটা দিয়েছি, দিয়ে এটা চারিদিকে একটু মিলিয়ে নিলাম। এরপরে বাড়িতে থাকা যত ড্রাই ফ্রুটস ছিল সেগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে আর সাজিয়ে দিলাম। আর তার সাথে হচ্ছে কি যে দিলাম বেঁচে থাকা, যেটা মানে বেঁচে ছিল যতটা ব্যাটার, সেটাকেও ওপর থেকে দিয়ে দিলাম। মানে একটা লেয়ার কমপ্লিট, দুটো লেয়ার কমপ্লিট, এটা হচ্ছে 3rd লেয়ার, এটা ফাইনাল লেয়ার, যেখানে হচ্ছে কাজু কিশমিশ থেকে কাঠবাদাম থেকে চেরি থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে কোনো বাবল না থাকে। এরপরে রেডি হয়ে গেছে আমার ওটিজি। ভেতরে দিয়ে দিলাম 40 মিনিটের জন্য। 180 ডিগ্রি করেছি, 40 মিনিট দিয়েছি আর সিঙ্গেল বার্নার দিয়েছি। ব্যাস আফটার 40 মিনিটস কেক একদম রেডি হয়ে বেরিয়ে চলে আসবে। যখন রেডি হয়ে আসবে তো সেটা আমি দেখাবো। চলুন, 40 মিনিটস হয়ে গেছে, এরপরে কেকটা দেখাই আপনাদেরকে। কেমন সুন্দর কেকটা হয়েছে দেখুন, আর তালের গন্ধে একদম মমো করছে গোটা ঘর, দুর্দান্ত। দেখুন কিচ্ছু নেই, কেকটা দারুণ বেক হয়েছে। এরপরে চলুন, রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে এটা নেক্সট ডে মর্নিং। তো রাতের অন্ধকারে হচ্ছে কি যে দেখিয়েছিলাম কেকটা রেডি হয়ে গেছে, তো আজকে দিনের আলোতে একবার দেখাচ্ছি। এই দেখুন কেকটা ভীষণ সুন্দরভাবে রেডি হয়েছে আর খুব সফট হয়েছে। চলুন এবার এটাকে হচ্ছে বের করে নিচ্ছি, নিয়ে এবার গোপালকে প্রথমে নিবেদন করব, তারপরে
জগন্নাথ দেবজি আছে, আমার মন্দিরের মা রয়েছে, সবাইকে নিবেদন করার পর হচ্ছে কি যে আমরা খাবো। রাত্রেবেলায় কেকটা বানিয়ে নিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েও দিয়েছিলাম, কিন্তু কেকটা কাটিং এখন হবে। তো কেকটা বেশ সুন্দরভাবে হচ্ছে বেরিয়ে চলে এসেছে, আর ছোট ছোট পিস করে হচ্ছে কি যে কাটলাম, কেন কি পরের দিনের জন্য অপেক্ষা এই জন্য করলাম, কিন্তু সবার আগে গোপালকে হচ্ছে কি যে ভোগে আমরা এই কেকটা দেব, তাই জন্য সেদিন রাত্রেবেলায় খাইনি। এই দেখুন কত সফট হয়েছে, দেখেছেন? খুব সফট আর খুব টেস্টি হয়েছিল খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে হচ্ছে কি যে গোপালকে দেব, তালের হচ্ছে কি যে কেক সবাইকে দিয়ে দেবো, দেওয়ার পর হচ্ছে কি যে আমরা খাবো। জন্মাষ্টমীর পরের দিনটা ছিল বাবার একাদশী। বাবা তো ইস্কনের মেম্বার, আপনারা জানেন, উনি একাদশী পালন করে, তাই তার জন্য বিশেষভাবে সাবুদানার পোলাও বানিয়ে দিয়েছিলাম। একাদশী পালন করা বাবার জন্য একটি বিশেষ দিন, আর আমি চেষ্টা করি তাকেও সেই দিনটাতে একটা সেরা খাবার পরিবেশন করার জন্য। এছাড়া তো আর কিছু খায় না, ফল ডাল আর সাবুর পোলাও। চলুন, এখানে শুরু হয়ে গেছে ভোগ নিবেদন। সবার প্রথমে হচ্ছে জগন্নাথ দেবজি কে দেওয়া হয়েছে, বলরাম দেব আর সুভদ্রা দেবী, তারপরে গপুকে তালের কেক। তাল তো তার খুব প্রিয়, সবার শীর্ষে থাকে তালের বানানো সমস্ত খাবার, তাই গপুকে দেওয়া হয়েছে। এরপরে মন্দিরে হচ্ছে কি যে নিবেদন করা হবে, সবাইকে ভোগ নিবেদন করে তারপরে আমরা খেয়েছি। সত্যি মনটা না একদম ভালো হয়ে যায়। সবার আগে যা কিছু বাড়িতে তৈরি হয় আগে ভগবানকে নিবেদন করি, তারপরে হচ্ছে কি যে আমরা খাই। এইভাবেই শেষ হলো সেই দিনটা। প্রতিদিনের কাজ দায়িত্ব আর সমস্ত কিছু করে আমরা আবারও নতুন দিনের জন্য প্রস্তুতি নিলাম। দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছে, আর এইভাবেই যেন সুন্দরভাবে কেটে যায়। কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের জীবনের অনেক বড় একটা আনন্দ এনে দেয়। মা, বাবা, রিদ্ধি আর আমি আর আমার হাজব্যান্ড, আমাদের এই ছোট্ট পরিবারে এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোই আমাদের জীবনের বড় সম্পদ। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।